ফুলকপি আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল বানিয়ে তোমাদের দেখাচ্ছি। ভ্যারাইটি মুন কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটা ছোট, তাও আমি 4 পিস নিয়েছি। আমি ঝোল করে দেখাবো তোমাদের কি দিয়ে ঝোল করবো আজকে, এখানে দেখতে পাবে। এখানে দেখো আমি যে স্টোর করে রেখেছিলাম যে ফুলকপিটা, আমি আজকে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি। যে স্টোর করা ফুলকপি আজকে আমি রান্না করছি। এর আগেও আমি একবার রান্না করে খেয়েছি, আর এইটুকুই ছিল, তাই জন্য আমি ভাবলাম যে বন্ধুদের সাথে শেয়ার করা হয়নি যে এই ফুলকপিটা আমি স্টোর করে রেখেছিলাম। তাহলে দেখতেই পাচ্ছ আমি ফুলকপিটা স্টোর করা ফুলকপিটা নিয়ে নিয়েছি। এই ফুলকপি ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে কালো জিরে দিয়ে ঝোল করব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে কি করি। এখানে দেখো আমি আলু নিয়ে নিয়েছি, আলুটাও ভেজে নেব। আর এখানে দেখো কড়াইশুঁটিও কিন্তু স্টোর করা কড়াইশুঁটি। আমি এইগুলো সব আলু তারপর ফুলকপি মাছটা ভেজে নিয়ে তারপর তোমাদের দেখা। এখানে দেখো বন্ধুরা আমি ফুলকপি আলু মাছ সব ভেজে তুলে নিয়েছি। দেখো এখানে মাছটা ভাজা হয়ে গেছে, আর এখানে ফুলকপিটা ভেজে নিয়েছি। আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি তেলে কালো জিরে, এখানে 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি নুন দিয়ে দিচ্ছি, আমি আমার পরিমাণ মতন নুন দিচ্ছি। এখানে দেখো আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে দেখো একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। এখানে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এখানে দেখো ফুলকপি আর আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু জল দিয়ে দেবো এর মধ্যে, নেড়ে ছেড়ে। আমি এখানে দেখো জল দিয়ে দিচ্ছি, আমি একটু কষে নিয়ে জল দিয়ে দিচ্ছি। এটা আমি চাপা দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি ঢাকাটা খুলে নিলাম, আর তরকারিটা দেখো এরকমভাবে ফুটছে। আর এখানে দেখতে পাচ্ছ আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখন কিন্তু মাছটা দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু ফুলকপি টাটকা কিনে এনে তোমরা করতে পারো। আমার কাছে স্টোর করা ছিল বলে আমি স্টোরের মাছটাই দিয়েছি। তোমরা চাইলে টাটকা ফুলকপি কিনে এনে একবার ঝোল করে খেয়ে দেখো। ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা, ওই জন্যই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর এতে চাইলে কিন্তু তোমরা পেঁয়াজও দিতে পারো, আমি কিন্তু পেঁয়াজটা দিইনি। আমি এই পরিমাণে নামিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাবো। এ দেখো বন্ধুরা আমি এই ইলিশ মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোলটা বানালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু চাইলে বাজার থেকেই টাটকা ফুলকপি এনে বানাবে, তাহলে কিন্তু খেতে আরও সুস্বাদু হবে। আর এখানে আমার ইলিশ মাছটা কিন্তু বন্ধুরা একটু ছোট ছিল, তাই জন্য তোমরা চাইলে কিন্তু বড় ইলিশ মাছ যে দাগাগুলো হয় ওই দাগা দিয়েও কিন্তু ঝোলটা করতে পারো। ঝোলটা করলে কিন্তু এরকমভাবে ফুলকপি আলু কালো জিরে দিয়ে ঝোল করে একবার খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো হয় গরম ভাতের সাথে। যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।